শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। সাত সকালে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের প্রত্যেকের খুব 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 ভালো লাগবে। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সারাদিন কি করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে চলে এসেছি ছাদে। ছাদে এসে গাছের ফুলগুলোকে আগে তুলে নিচ্ছি, না হলে যা রোদ উঠেছে ফুলগুলো গাছেই কেমন হয়ে যায়। তা এদিকে আমার ফুল তোলা হয়ে গেছে, ছাদটাকে ধোয়ানো হয়ে গেছে। আর এদিকে দেখো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। ঠাকুরের বাসন তো এখন আগের দিনই রাত্রিবেলা মেজে রাখি, কারণ কি বলো তো, রোদের মধ্যে ঠাকুরের বাসন মাজা যায় না ছাদের মধ্যে বসে বসে। তা ছাদে ঠাকুরের বাসন কুসন মেজে টেজে চলে এসেছি নিচে এসে উঠোন টুটুন সমস্ত ঝাড় দিয়ে নিচ্ছি। এখন বেলপাতা বেশি একটা পড়ে না, অল্প অল্প বেলপাতা পড়ে, তাও যাই বা যেটুকুই পড়ে সেটুকু তো ঝাড় দিতে হয় সকালবেলা, না হলে না কেমন যেন লাগে, ছড়ানো ছিটানো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা থাকে না। তা যাই হোক, আমার ঝাড়টা দিয়ে তারপরে তো আরও কত কাজ রয়েছে, গাদাগুচ্ছের কাজ থাকেই সকালবেলা। আর সকালবেলা এই কাজগুলো হয়ে গেলে না কি ভালো লাগে। একে তো এত গরম পড়েছে, তারপরে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বসা যায় না কি আরাম লাগে। তাই এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে রান্নাঘরে উনুন টুনুন সমস্ত কিছু এখন সব বাসি উনুন টুনুন সব ধুয়ে নেব। রান্নাঘরে এই কাজগুলো করতে হয়। রান্নাঘরটাকে ডেলি পরিষ্কার না করলে না দেখবে তুমি কেমন যেন একটা, পরের দিন তুমি যদি মনে করো যে আজকে করব না কালকে করব, দেখবে তুমি সেই এনার্জিটা থাকে না। আর প্রতিদিন যদি পরিষ্কার করা হয় না, তাহলে সেই এনার্জিটা থাকে যে না আমাকে এই কাজটা করতেই হবে, না হলে হবে না। আর সেটা করলে না ঘরটাও পরিষ্কার থাকে, দেখবে তুমি সব কিছুই যেন কেমন একটু ভালো লাগে, তাই না? তা যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, রান্নাঘর সব কিছু গুছিয়ে গাছিয়ে নেব। এখন চলো সঙ্গে থাকো। দরজাগুলোকে না এখন পুরো খোলা যাচ্ছে না, দরজা পুরো খুলে রাখলে পুরো রোদ ঘরে ঢুকছে। এরকম করে করে রাখলে দেখো কিরম রোদ, এই ঘরে রোদ ঢুকলে তাপ প্রচণ্ড তাপ লাগে। এই জন্য দরজাটা কিরম আজকে হালকা করে খুলে রেখে দিয়েছি। জামাটা সকালবেলা কাজ করতে করতে গেছে ভিজে, এই মেলে দিলাম এখন ধুয়ে। বাইরে জামা কাপড়ও মেলা হতে যাচ্ছে না, এত রোদ, সব জামা কাপড়ের রং ঝলসে যাবে। আর এদিকে দেখো আমার একদম উঠোন বাড়ি সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি বাইরে। যে সমস্ত গাছগুলোতে আজকে জল দিয়ে দিয়েছি, রোজই দেই, আজকে একটু বেশি বেশি জল দিয়েছি। দেখো না পুরো মাটি পুরো ভিজিয়ে দিয়েছি। সমস্ত বাড়িঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপট টপক করে নিয়েছি, টিপট টপক। সকালবেলা বাড়িঘর ধরে একদম টিপট টপক করে নিলে না সত্যি ভালো লাগে, মন একদম। তার মধ্যে এত গরম, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আরও বেশি একটু গরমটা কম লাগে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। সাত সকালে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রত্যেকে খুব 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 ভালো লাগবে। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সারাদিন কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পারলে আমার সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে। আর এখন না এত গরম তো সকালবেলার কাজগুলো সবসময় পুরো শেয়ার করা যায় না।
আর তা সব কাজ যদি শেয়ার করতেও যাই না, ভিডিও বিশাল বড় ভিডিও হয়ে যাবে, তখন তোমাদেরই আবার দেখতে ইচ্ছা করবে না অত বড় ভিডিও। তা যাই হোক, চেষ্টা করি। আর কেমন ভিডিও হলে তোমাদের ভালো লাগবে সেটাও একটু বলো আমাকে। তা ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সারাদিন কী করি না করি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। চা খাবো এখন, চা খেয়ে আজকে আবার বাজারে যাব। বাজারের থেকে একটুখানি ফুল আনতে হবে। ফুল আনার জন্য আজকে আমাকে বাজারে যেতে হবে। আরে ঘাম, সকাল থেকে ঘাম মুছতে মুছতে না অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। দেখো না কি ঘাম ঘেমেছি, ওই জামাটা পুরো ভিজে গেছে, বুঝো, কাজ করতে করতে ঘামে জামাটা ভিজে গেছে। তারপরে বাধ্য হয়ে এটাকে ধুয়ে দিলাম। আর এদিকে দেখো চায়ের কাপ টাপ সব ধুয়ে নিচ্ছি। চায়ের কাপ ধুয়ে নিয়ে এবার আমি চাল ধুয়ে নেব। চাল ধুবো কি একা খাবো? কতটুকু চাল, একটুখানি চাল নেই, একটুখানি রান্না, ওই একটুখানি তরকারি রান্না, একটুখানি ভাত রান্না, এই তো রান্না। তা যাই হোক, একা খাবো আর কত রান্না করব বলো। তা চাল ধুয়ে নেব, চালটা ধুয়ে বাকি সব কাজ করব। চা খাবো, চা খেয়ে তো আবার বাজার ছুটবো। ঠিক আছে, চলো সঙ্গে। একটুখানি একটু চাল দিতে হয়, একটুখানি রান্না করতে হয়। দেখো খালি ঘাম, ঘাম টপটপ করে চোখের পাতা দিয়ে ঘাম বেয়ে পড়ছে। দেখো খালি মানে কি পরিমাণ ঘাম হচ্ছে, বুঝতে পারছো? দেখো আমার চাল ধোয়া হয়ে গেছে, কয়টুকু চাল দেখেছো? তা যাই হোক, এদিকে আমার দেখো চায়ের জল ফুটে গেছে। চা পাতা দিয়ে চাটাকে নামিয়ে নেব। চাটাকে নামিয়ে কোনো রকম একটুখানি তাড়াতাড়ি করে খাবো। খেয়ে দিয়ে তারপরে এক ছুট্টে যাব বাজারে। এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে এই দেখো এদিকে চা নিয়ে চলে এসেছি, চা খাবো। তা যাই হোক, চা খেয়ে তো বলছি বারবার তোমাদেরকে বাজার যাব। কারণ কেন বলো তো, বারবার বলছি, যা গরম পড়েছে না, ভাবতেই পারছি না বাজারে যাব কী করে এত গরমের মধ্যে। কাঠফাটা রোদ, মানে মনে হচ্ছে যেন রাস্তায় গেলে টাক ফেটে যাবে। তা দেখো বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি, আমি এখন বাজারে চলে যাব। যাই হোক, চশমাটা পরে নিয়েছি, দেখো দেখে মনে হচ্ছে না অন্ধ। তো যাই হোক, কিছু করার নেই, যা রোদ উঠেছে সেই অন্ধ সেজে হলেও যেতে হবে রোদের মধ্যে, মানে বীভৎস রোদ উঠেছে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, বাজারে যাই, বাজারে থেকে ঘুরে টুরে আসি। তারপরে তো বাড়িতে এসে আবার কাজ আছে, শুধু কাজই কাজ। কাজগুলো না থাকলে যে কী হতো তাই ভাবি, কাজগুলো না থাকলে পুরো মানুষ পাগল হয়ে যেত। কাজ না থাকলে, কাজ আছে বলে মানুষ ঠিকঠাক আছে। তাও যাই হোক, ফুলের দোকানে চলে এসেছি, ফুল নিয়ে নেব। আর এদিকে দেখো আস্তে আস্তে গুটি গুটি পায়ে একটুখানি মিষ্টির দোকানে ঢুকলাম। ঠাকুরের জন্য একটুখানি মিষ্টি নেব আশা করে এসেছি। তা কী মিষ্টি নেব সেটাই ভেবে পাচ্ছি না, কিন্তু আমার ইচ্ছে লাড্ডু নেওয়ার। তা দেখি লাড্ডু কীরকম লাড্ডু আছে। এই লাড্ডু আছে, আর এক রকম আছে, দু রকম লাড্ডু দেখতে পাচ্ছি। তা যাই হোক, একটা লাড্ডু নিলেই হলো। বাজার থেকে বাড়িতে চলে এসেছি, দেখো ঘেমে নে এক শেষ, পুরো একদম পুরো পাগলের মতো ঘেমে গেছি। দেখেছো কী অবস্থা, ঘামই ঘাম। এখন কোনো রকমে আর কি সব খুলে খালে ফ্রেশ হতে হবে আগে। আর বাজারের ব্যাগের থেকে আগে সব কিছু বার করছি। কেন, ওই দই এনেছি, টক দই নিয়ে এসেছি, ওই টক দইটা দিয়ে পটলের তরকারি রান্না করব, দই পটল করব, সেই জন্য তা টক দইটাকে আগে বার করলাম। কেন, ওটা কাত হয়ে গেলে মুশকিল। শশা এনেছি, আর এই যে ঠাকুরের জন্য একটু মালা এনেছি, ঠাকুরের জন্য একটু ঝুড়ো ফুল এনেছি, এইসবই এনেছি। বাজার বিশেষ তেমন করিনি। তা যাই হোক, আর নিয়ে এসেছি ঠাকুরের জন্য মিষ্টি, মানে হচ্ছে লাড্ডু নিয়ে এসেছি। তা যাই হোক, চলো সঙ্গে থাকো। এই যে চেঞ্জ করে আসলাম, মানে অবস্থা খারাপ পুরো গরমে। এইদিকে রান্নাঘরে চলে এসেছি, এবার পটলগুলোকে কেটে নিচ্ছি, সুন্দর করে ছিলে নিচ্ছি।
তারপরে পটলের তরকারি রান্না হবে। তাহলে চলো সঙ্গে থাকো। এদিকে তরকারি রান্না করতে এসে দেখছি শিশিটাতে তেল বাড়ন্ত রয়েছে, তাই দেখো আবার শিশির মধ্যে প্যাকেট থেকে তেলটা ঢেলে নিচ্ছি। তেল ঢেলে বাকি তেলটাকে ঝরতে দিলাম। তা যাই হোক রান্না চালু করে দিয়েছি। দেখো রান্না তো অন্য আর কিছু করব না, ওই একটাই পদ রান্না করব। একা খাবো আর কত পদ রান্না করব, তাই না? তা যাই হোক ওই আলু পটলের তরকারি, দই পটল করব আজকে, ইচ্ছা আছে। ওই জন্য দইও নিয়ে এসেছি। পটলগুলোকে ভেজে তুলে নিলাম। তাই এবার মশলাটাকে কষাতে দিয়ে দেব। মশলাটা কষিয়ে ঝপাঝপ রান্না করে নেব। তা যাই হোক ফোড়ন দিয়ে দিলাম জিরে, তেজপাতা, তারপরে গরম মশলা, এগুলো ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে বেশ সুন্দর করে কষিয়ে নেব। তাই চলো দেখতে থাকো। যাই হোক এখন একটুখানি ভাত খেয়ে নেব। ভাত খেয়ে একটু বসবো, বসে টসে আবার ঘর মুছবো। তাই যে এখন ভাত টাত খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে একটা শশা হাতে নিয়ে নিলাম, শশাটাকে বসে বসে খাচ্ছি। এই ভাত শশা খেয়ে তারপরে যাব ঘর মুছতে। এই যে ঘর মুছতে চলে এসেছি। তা ঘরগুলো মুছলে বেশ ভালো লাগে গরমের মধ্যে। তো গরমের দিনে দেখবে তুমি ঘর মোছার পরে না ঘরটা বেশ ঠান্ডা লাগে। সে অত গরম লাগে না, ঘর মুছলে ঠান্ডা লাগে, বেশ ভালো। তা যাই হোক ঘরটর মুছে তো আরও কত কাজ রয়েছে। এখন পুরো বাড়িটা মোছা, সময়ও অনেকক্ষণ লাগবে। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এদিকে দেখো আমার সমস্ত পুরো বাড়ি ঘরদোর সমস্ত মোছামুছি কমপ্লিট। তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো ঘর একদম মুছে টুছে একদম পুরো টিপটপ ঝাঁ চকচকে করে নিয়েছি। এত ভালো লাগছে, মনে হচ্ছে ঘরে খালি হাঁটাহাঁটি করি, আরাম লাগছে। তা যাই হোক এখন আমি কিন্তু প্রচণ্ড ঘেমে রয়েছি, প্রচণ্ড জামাকাপড় সব ভেজা, খালি ওই ভিডিওটা করার জন্য অবস্থা পুরো খারাপ ঘর ঠর মুছে। তা যাই হোক স্নান করে চলে এসেছি। দেখো স্নান করে পুজো টুজো করে আবার তোমাদের কাছে চলে এসেছি। যাই হোক চুল পুরো ভেজা, পুজোর সময় তো চুল খুলতে পারিনি, চুল পুরো বন্ধ ছিল, যে জন্য চুলটা একদম ভেজা। এখন খাবো দাবো, খেয়ে দিয়ে তারপরে চুলটাকে শুকাবো। তা যাই হোক আজকে আমার সারা দিন তোমাদের সাথে সাইড থেকে ভয়েসে দিতে হলো এই কারণেই, কারণ হচ্ছে আমাদের এখানে মাইক চলছে, প্রচণ্ড মাইক চলছে, পুরো মাইকের আওয়াজ অবস্থা খারাপ। যাই হোক এদিকে দেখো সন্ধেও হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেল আমার। সেই যে তুলসী তলায় সন্ধে দিয়ে দিয়েছি। তা ভিডিওটাকে আর বেশি বড় করব না। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর এদিকে দেখো আমি ঠাকুরের বাসন কিন্তু মেজে ঠেজে রেখে দিলাম। এই এখন এটাকে ঢেকে রেখে দেবো ঠাকুরের বাসনগুলোকে। কারণ কি বলো তো, ধুলো ময়লা যাতে না পড়ে। সকালবেলা আবার তো এগুলো লাগবে। তা সকালবেলা আবার ধুয়ে নেব, যদিও বাসি বাসনে তো ঠাকুরকে খাওয়ানো যাবে না, তা মাজার ব্যাপারটা থাকে না। তা যাই হোক নিচের ঘরে চলে আসলাম। এই সব ঘর সব লাইটগুলোকে এখন একটা একটা করে অফ করে দেবো। সমস্ত লাইটগুলো জ্বালানো রয়েছে তো ওপরে ঘরে, তা সব লাইটগুলো একটা একটা করে অফ করে দিয়ে আমি একদম নিচের ঘরে চলে যাব। নিচের ঘরে আর শুধুমাত্র তো লাইট জ্বালিয়ে লাভ নেই, তাই না বলো? তা যাই হোক নিচের ঘরে চলে যাব। নিচের ঘরে গিয়ে তারপরে একটুখানি বিশ্রাম। তা যাই হোক তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণে টাটা, দুকা দুকা, পরে আবার দেখা হচ্ছে।
টাটা, গুড নাইট।